নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স কাপ ফিডারেটেড র্যাপিড চেজ টুর্নামেন্টের ফাইনাল এবং খেলা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান। কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও আয়োজনে সল্টলেকের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে গত 15ই আগস্ট ও আজ 16ই আগস্ট দুদিন ধরে অনুষ্ঠিত হয়ে গেল ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স কাপ ফিডারেটেড র্যাপিড চেজ টুর্নামেন্ট। দুদিনের এই টুর্নামেন্টে 440 জন প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে বিভিন্ন বিভাগের মধ্যে সফল 52 জন প্রতিযোগীকে মোট 3 লক্ষ টাকা আর্থিক মূল্যে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন আর্থিক মূল্য হিসেবে পায় 30,000 টাকা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী যথাক্রমে 25,000 ও 20,000 টাকা। এছাড়াও বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। মোট 18 জন আরবিটর দুদিন ধরে খেলা পরিচালনা করে সুষ্ঠুভাবে টুর্নামেন্ট শেষ করে। আজ পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সৈকত মৈত্র, ইউনিভার্সিটির সিইও অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস, টুর্নামেন্টের অন্যতম স্পন্সরার লেক ইউথ ক্লাবের সেক্রেটারি রামচন্দ্রন ও প্রতিনিধি জয়শঙ্কর ছাড়াও মিতালির প্রেসিডেন্ট রেনু পান্ডে, সমাজসেবী সঙ্গীতা রায়, সিমিতা চ্যাটার্জি, ইনারভিল খিদিরপুর কসমস, শিবানী সেনগুপ্ত প্রমুখ। পুরস্কার বিতরণী মঞ্চে স্বাগত বক্তব্য পেশ করেন কেডিসি-এর ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কেডিসি-এর পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এখন কড়া খবরে শুনুন স্বাগত বক্তব্যে কী বললেন কেডিসি-এর ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত। আমাদের এই টুর্নামেন্ট ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স কাপ আমরা 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে ওই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য আমরা তৈরি করেছিলাম। এটা প্রথম এই আইডিয়াটা আমাদের কলকাতা ডিস্ট্রিক্টের অন্যতম ফাউন্ডার মেম্বার এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী অতীন সেনগুপ্ত, উনি প্রথম এটা চিন্তা করেছিলেন। এবং এই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি যে আমাদের এত সুন্দর একটা হল দিয়েছে, এত সুন্দর জায়গা খেলার জন্য, সুন্দর পরিবেশ, সেই ব্যাপারে আমাদের অতীন দাই যা কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং এখানকার যে ডক্টর সৈকত মৈত্র, উনি দাবাকে যথেষ্ট ভালোবাসেন, বহুদিন ধরে দাবার জন্যে উনি অনেক কিছু করেছেন, অনেক অবদান। এবং আমাদের লেক ইউথ ক্লাব, তারা বরাবরই আমাদের সঙ্গে সহযোগিতা করে, তাদেরও আমরা কৃতজ্ঞতা জানাবো। আমাদের এই টুর্নামেন্ট খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যার জন্য আমরা প্রত্যেক খেলোয়াড় এবং গার্জেনদের আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। মানে খুব চমৎকারভাবে এবং প্লেয়াররা এনজয় করেছে যে এই খেলাটাকে। আর আমাদের এই যে রেডিং টুর্নামেন্ট আমরা করলাম, এটা একটা খুবই দরকার ছিল, কারণ আপনারা সকলেই জানেন যে ভারত এখন দাবাতে বিশ্বের অন্যতম সেরা দেশের মধ্যে একজন। যে ভারতে আগে কিন্তু কোনো গ্র্যান্ডমাস্টারই ছিল না, এখন সেখানে 100 গ্র্যান্ডমাস্টার এবং আমাদের প্লেয়াররা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে আছে, ওয়ার্ল্ড কাপ জয় করছে। আনন্দ 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের ভারতের এখন বিশাল সম্ভাবনা। তা এই টুর্নামেন্ট থেকে হয়তো এমন কোনো প্লেয়ার বেরিয়ে আসবে ভবিষ্যতের গ্র্যান্ডমাস্টার, ভবিষ্যতের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে। আমরা জানি না সেই প্লেয়ারটিকে, সেই প্লেয়ারটা আমাদের সামনেই আছে, আমাদের মধ্যেই আছে, কিন্তু আমরা হয়তো এখন তাকে জানি না বা চিনি না। ভবিষ্যতে একদিন আমরা গর্ব করে বলতে পারবো যে এই প্লেয়ারটা আমাদের এই প্রথম রেডিং টুর্নামেন্ট থেকে রেটিং পেয়েছিল, তখন আমাদের সেটা একটা খুবই গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। কেডিসি-এর ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্তের পর আমরা শুনব আজকের প্রধান অতিথি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সৈকত মৈত্রের কথা। শুনব ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স কাপ সম্পর্কে কি বললেন তিনি। এটা ইউনিভার্সিটিতে প্রথম হলো ঠিকই, কিন্তু এই ইউনিভার্সিটির সঙ্গে একটা দাবার একটা বিরাট যোগাযোগ রয়েছে। দিব্যেন্দু বড়ুয়া যেমন এখানে একটা যুক্ত আছে, অতীনবাবু যে ক্যালকাটা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন, আমরা এখানে ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হয়েছে। এবং এটা আনন্দের ব্যাপার যে এখানে এত ছেলে মেয়ে অংশগ্রহণ করলো। আর এই ধরনের অনুষ্ঠান ইউনিভার্সিটি করে থাকে এবং আগামী দিনে আরও করবে। আমাদের একটা সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে দাবাকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং এখানকার ছাত্রদের মধ্যেও আমরা একটা প্রতিযোগিতা করবো। আরেকটা ব্যাপার,
যে 430 জনের হচ্ছে নিয়ে এই টুর্নামেন্টটা হলো, সেই টুর্নামেন্টে মানে আপনাদের ভেন্যু হিসেবে আপনারা এখানে গিয়েছিলেন, এনারা যেটা বলছিলেন যে যদি আরও বেশি জায়গা পাওয়া যেত তাহলে আরও স্টুডেন্ট নেওয়া যেত, এই ব্যাপারে সেটা আগের থেকে বললে আমরা ব্যবস্থা করতাম, হয়তো শেষ মুহূর্তে হয়েছে বলে যে অসুবিধা হয়েছে, তা পরের বারে আবার দেখা যাবে, পরের বারে আরও বেশি করে কিছু জায়গাতে আমরা ব্যবস্থা করব। জায়গার অসুবিধা নেই, জায়গা প্রচুর আছে, এটা প্রচুর অ্যাকচুয়ালি লজিস্টিকের ব্যাপার আছে, লোকজন লাগে, সিকিউরিটি ম্যানেজমেন্ট করতে হয়, সেগুলো সবই আমরা করে দেবো, পরের বার আরও আগের থেকে পরিকল্পনা। আর যারা অংশগ্রহণ করেছিল তাদের উদ্দেশ্যে কী বলবেন? তারা আরও ভালো করে খেলুক, এবং এটা যে উৎসাহ দাবাতে বেড়েছে, আমি তো প্রত্যেকটা মেয়েতে যাই, প্রত্যেকটা যে অনুষ্ঠানগুলো যাই, উৎসাহ দিন দিন বাড়ছে, এটা একটা ভালো লক্ষণ। ভারতের একটা পশ্চিমবঙ্গের একটা বিরাট সুযোগ রয়েছে, অনেক রকম অনেক ছেলেমেয়েকে বিশেষ করে দাবাতে একটা পেশাগত দিকে নিয়ে যাওয়া। তাছাড়াও এখনকার ছাত্রদের যে পড়াশোনার মনোযোগ বাড়াতে এবং এই মোবাইল অ্যাডিকশন কমানোর জন্য এই দাবার বিকল্প আর নেই, এই জন্য ভালো এটা আরও আরও বেশি করে চর্চা হোক, এবং স্কুল কলেজে আরও বেশি করে ছাত্রছাত্রীরা ছাত্রদের এটা উৎসাহ দেওয়া হোক দাবা খেলার জন্য, ভবিষ্যতের উজ্জ্বল এটাই। ভাইস চ্যান্সেলর ডক্টর সৈকত মৈত্রের পর আমরা শুনব আজকের বিশিষ্ট অতিথি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সিইও অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাসের কথা। শুনব দাবা খেলা প্রসঙ্গে তিনিই বা কী বললেন। অ্যাকচুয়ালি চেস কিংবা দাবা এমন একটা খেলা যেটা ব্রেইন একদম ইনভলভ। আজকের দিনে যেখানে ছেলেমেয়েরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে ডিস্ট্র্যাকশন হচ্ছে, ডিসিপ্লিনের অভাব হচ্ছে, সেখানে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় চেস কিংবা দাবা খেলাটা প্রমোট করতে চাইছে। এই জন্য নয় যে দাবা খেলে বিশ্বনাথন আনন্দ কিংবা দিব্যেন্দু বড়ুয়া হতে হবে, দাবা খেলে কনসেন্ট্রেশনটা বাড়তে হবে ইনিশিয়াল প্লেস। কেন দাবার যে চাল, দাবার যে বলে একটা দাবার চালের আগে আরও 64টা চাল এমনি চিন্তা করে রাখতে হয়, সেই চিন্তাটা যদি প্র্যাকটিস করা যায় তাহলে আমরা সঠিক চিন্তা প্র্যাকটিস করবো, যেটা আমাদের অন্যান্য পড়াশোনাতেও কাজে লাগে। সুতরাং দিস টাইম এরা এই কর্তৃপক্ষ আমাদের অ্যাপ্রোচ করেন, আমাদের ভাইস চ্যান্সেলর সৈকত মিত্র সাহেবকে। সৈকত মিত্র সাহেব আমার সাথে আলাপ করেন, অতীন সেনগুপ্তের সাথে অনেক দিনের পুরনো আলাপ ছিল। উই ডিসাইডেড যে আমরা এইটাকে ভেন্যু করব, তার কারণ একটা শিক্ষা প্রাঙ্গণই দাবা চ্যাম্পিয়নশিপের ভেন্যু হিসেবে কোয়ালিফাই করে। তার কারণ ইন অর্ডার টু গিভ আ মেসেজ টু দ্য প্রেজেন্ট জেনারেশন অ্যান্ড দ্য ইয়াং জেনারেশন যে দাবা খেলো, কনসেন্ট্রেশন করো, এবং শুধু দাবা খেলা বিশ্বজয় করবে না, সেই মানে কোল্যাট্রাল বেনিফিট হিসেবে পড়াশুনোতে তার কনসেন্ট্রেশন আসবে, ডিস্ট্র্যাকশন কমবে, এবং সঠিক বলে যে প্র্যাকটিস ডাজেন্ট মেক পারফেক্ট, পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এই পারফেক্ট প্র্যাকটিস হবে কনসেন্ট্রেশনে কিংবা ডিসিপ্লিনে দাবা খেলে। সেই জন্য আমাকে দাবাকে করা এবং রেগুলারলি দাবা খেলতে হবে। তার কারণ বলে যে এক্সেলেন্স ইজ নট অ্যান অ্যাক্ট, এক্সেলেন্স ইজ এ হ্যাবিট, এনিথিং ইউ ডু হ্যাবিচুয়ালি বিকামস এক্সেলেন্ট। তো দাবাটা খেলাটা যদি নেশার মতো নয়, তাহলে পড়াশুনো, মনে রাখা, দূরদর্শিতা, যে আপনার ইনোভেশন বলে, যে ইনোভেশন ভিশন বলে, তো সেই ভিশনটা কিন্তু অনেক আগে থেকে দেখতে পাবে এই কনসেন্ট্রেশন কিন্তু ডিসিপ্লিন থাকলে। তাই জন্য আমরা মনে করেছি ওনাদের সাথে হাতে হাত ধরে আমরা যদি চলতে পারি তাহলে আগামী প্রজন্মকে অনেকটা এগিয়ে দেওয়ার পথে আমরা প্রথম স্টেপ কিংবা প্রথম কদম নিতে হবে। এবং প্রথম কদম নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি বলি ওয়ান স্টেপ এট এ টাইম, দ্য ভিউ ইজ বিউটিফুল এট দ্য টপ। তো প্রথম স্টেপটা আমরা দিলাম, এটা করে বছর আমরা আশা করি আগামী সব বছরও আমরা এটা করতে পারি। আজকের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন লেক ইউথ ক্লাবের সেক্রেটারি রামচন্দ্রন। তিনি কি বললেন তাই শুনবো এবার। My name is Ramachandran. I'm the Lake Youth Club Secretary. Lake Youth Club is one of the sponsors of this tournament. I'm very happy to be associated with Kolkata District Chess Federation সঙ্গে। অতীন্দার সঙ্গে অনেক দিনে বন্ধুত্ব আছে আমাদের, প্রায় 5-6 বছর হয়ে গেল আমরা ওনার সঙ্গে আছি। Chess is a very important game. Basically any sports is important. চেসের পক্ষে আরও ভালো কেন, ইট ডেভেলপস এ পার্সোনালিটি ডেভেলপ করতে কীরকমভাবে প্ল্যানিং করতে হয়, কীরকমভাবে আক্রমণ করতে হয়, কীরকমভাবে পিছনে হাঁটতে হয়, কীরকমভাবে হাউ টু প্রোটেক্ট ইয়ারসেলফ, হাউ টু ইনভেট অ্যান্ড হাউ টু বি সাকসেসফুল। ইভেন ইফ ইউ আর নট সাকসেসফুল, দ্যাট ইজ অলসো এ লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্স। এইসব করে দিয়ে আই ফিল চেস ইজ এ মাইন্ড গেম, and it gives you not only as a player, it
মেক্স ইউ এ গুড হিউম্যান বিইং অলসো। আগামীকালে যখনই লাইফে অনেকগুলো প্রবলেম যখন আসে ওইগুলো অটোমেটিক্যালি আমরা চেস করতে পারি, ট্যাকল করতে পারি। চেসে অলওয়েজ 2-3টে থাকে, এ বি সি, এটা ঠিক না হলে ওটা যাও, ওটা ঠিক না হলে ওটা যাও, এইভাবে করে চেস গিভস ইউ এ কমপ্লিট ফ্রিডম অ্যান্ড চেস গিভস ইউ এ কমপ্লিট administration of the whole body and mind and soul. So I feel chess is one of the important points. Echhara, as a club, we have been promoting all sport activities, especially chess এর সঙ্গে আমাদের অনেক দিনের জড়িত আছি। We are there associated with Atin Sengupta, and we wish to continue our friendship also. অ্যান্ড যতদিন ভাবে যতদিন আরও চেষ্টা ভালো হোক, আরও এই ফেডারেশনটা হোক, অ্যান্ড উইল অলসো প্রসপার উইথ দ্য ক্লাব। আজ উপস্থিত ছিলেন দাবা জগতের আর এক সফল খেলোয়াড় সিদ্ধার্থ। তিনি কি বললেন তাই শুনে নেব এখন। টুর্নামেন্টটা খুব ভালোই হয়েছে, মানে আমরা আগেও এক্সপেক্ট করছিলাম ভালো হবে, অনেক প্লেয়ার হবে এবং অনেক আইএম খেলেছে, তো সেদিক থেকে খুবই স্ট্রং টুর্নামেন্ট। আমাদেরও খুব ভালো লাগলো, অর্গানাইজেশনটাও দারুণ, হল বলুন বা সব কিছু খুব টাইমলি হয়েছে, খুব ভালো হয়েছে। সেখানে আপনি তো উপস্থিত আছেন এবং দেখলেন যে 430 জনের মতো প্লেয়ার ছিল। সেই প্লেয়ারদের মধ্যে থেকে আপনি কি ভাবছেন যে তারা আগামী দিনে কি আমাদের কোনো জ্যোতিষ্ক হিসেবে তৈরি হয়ে আসবে কেউ? হ্যাঁ, এখানে অনেক স্ট্রং প্লেয়ারই খেলেছে এবং খেলার মানও খুব ভালো ছিল। মানে যে ম্যাচেসগুলো বা যেরকম স্কোর লাইন হয়েছে তাতে মানে আমি তো খুবই খুশি হয়েছি, খুবই স্যাটিসফাইড এখানকার খেলার মান নিয়ে। যেহেতু দাবার জগতের লোক আপনি, সেখানে এই বাচ্চা ছেলেগুলো যারা খেলছে এবং এখানে বয়স্ক লোকেরাও অনেকে খেললো, সেখানে এই বাচ্চাদের প্রতি কী মেসেজ পাঠাবেন? বাচ্চারা আমাদের বেঙ্গলে সত্যি ট্যালেন্টের কোনো অভাব নেই। মানে চেসের কথা যদি বলি, প্রচুর প্রতিভা আছে। আরেকটু এক্সপোজার পেলে, আরেকটু ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি আরেকটু এক্সপোজার, আরেকটু সুযোগ পায়, তাহলে আমার মনে হয় তামিলনাড়ুর যে ডমিনেন্স তার থেকে আমাদের বেঙ্গল কিছু পিছিয়ে নেই। মানে বেঙ্গল অনেকটাই সেই জায়গাটা, মানে ভারতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রাজ্য দাবাতে হতেই পারে। সেখানে অভিভাবকদের ভূমিকা কি বলে মনে করছেন? অভিভাবকদের তো একটা বড় ভূমিকা। আমাদের এখানে কি হয়, অভিভাবকরা ওই পড়াশোনা আর দাবার মধ্যে সামঞ্জস্য রাখতে গিয়ে একটু মানে দুদিকেই করতে গিয়ে কোনোটাই ভালোভাবে হয়ে ওঠে না, এরকম একটা হয়ে যায়। তো সত্যি যদি দাবাতে কেউ কেরিয়ার করতে চায় তাহলে আমার মনে হয় তাকে অনেকটা বেশি সময় দিতে হবে। মানে ওই সপ্তাহে একটা ক্লাস করে সেই সাফল্যটা আসবে না আর কি। তো সেটাই বলবো, যদি সত্যি ছেলেরা মানে বাচ্চারা প্যাশনেট হয় খেলার ব্যাপারে, তাহলে অভিভাবকদের উচিত তাতে আরও সময় যাতে তারা ডেডিকেট করতে পারে সেটা দেখা। অর্থাৎ নিয়মিত অনুশীলনের জন্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে বলছেন। আর সেখানে যে সমস্ত দাবা সংস্থাগুলো রয়েছে যারা এটা শেখায়, তাদের ভূমিকা কী হতে পারে? এবং সংস্থা তো অনেক হয়েছে, অনেক একাডেমি হয়েছে, ভালো ভালো কোচেসরা আছে, তারা শেখাচ্ছে এবং খুবই উচ্চমানের কোচেসরা আমাদের বেঙ্গলে আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে বললাম যে মানে আমার ছেলে স্কুলও করবে, স্কুলে 90%ও পাবে, আবার দাবাও করবে, সেখানেও হাই স্কোর করবে, এই দুটো হওয়া একটু ডিফিকাল্ট। মানে আমার ছেলের ক্ষেত্রে আমি যা অভিজ্ঞতা পেয়েছি আর কি, তো সেইটাই আমাদের বেছে নিতে হবে। মানে একটু আগেই বেছে নিতে হবে যে সত্যি যদি দাবাতে কেরিয়ার করতে চাই তাহলে দাবাতে অনেকটা সময় ডিভোট করতে হবে। দুদিনের এই টুর্নামেন্ট শেষে যিনি চ্যাম্পিয়ন হলেন, এখন শুনবো তার কথা। চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে। এবার টুর্নামেন্টে অনেক পার্টিসিপেন্ট খেলেছে এবং আরণ্যক ঘোষ, বেঙ্গলের লেটেস্ট জিএম, সেও পার্টিসিপেট করেছিল। তো খুব স্ট্রং টিম হয়েছিল এবং তাতে চ্যাম্পিয়ন হতে পেরে বেশ ভালোই লাগছে। তোমার নাম? আমার নাম কৌস্তুভ কুন্ডু। কোথা থেকে এসেছো? আমি বাঘাযতীন। বাঘাযতীন। সিনিয়র সিটিজেন বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার জিতে নিলেন স্বপন কুমার মিত্র। তিনি কি বললেন তাই শুনবো এবার। কি অভিজ্ঞতা? আমার পজিশন সিনিয়র সিটিজেন অ্যাবাভ 60, সেকেন্ড পজিশন। আর ওভারঅল খুবই ভালো, প্লেসটা খুব ভালো ছিল আর খেলার মানও ভালো, কারণ অনেক ভালো ভালো প্লেয়ার এখানে পার্টিসিপেট করেছে। বিশেষ করে জুনিয়র প্লেয়াররা যারা খেলছে তাদের স্ট্যান্ডার্ডও ভালো, তারা খেলছেও ভালো। আর আমাদের সত্যি কথা কি, আমরা এখন খেলছি ঠিকই, কিন্তু ওই টাইমে গিয়ে একটা প্রবলেম আমাদের অ্যারাইজ করছে। জানি অনেকে লাস্ট রাউন্ডও আমি সেরকম একটা মুভ যেখানে আমার উইনিং পজিশন, তাও আমার ওই লাস্ট রাউন্ড ড্র। আর ঠিক আছে, ওভারঅল খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমার পজিশনটা তো ফ্যাক্টর না, আমি খেলি এখন শখে। হ্যাঁ, আর শখে খেলি, আসি, সবাইকে আনন্দ
আমার নিজেরও আনন্দ লাগে, আর বাচ্চারাও আনন্দিত হয়, আর বাচ্চাদের খেলা দেখতে আমার খুব ভালো লাগে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার মিত্র। ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কেডিসি এর ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত। এখন শুনবো তার কথা। তো টুর্নামেন্টটা মেনলি যাদের সাহায্যে হয়েছে তাদের মধ্যে প্রথম হচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, যাদের জন্য এইটা সাকসেসফুলি করতে পেরেছি আমরা। আর তার সঙ্গে আমাদের হয়েছে লেক ইউথ ক্লাব রেজিস্টার, ওদের সাহায্য না পেলে হয়তো আমরা সম্পূর্ণভাবে করতে পারতাম না। আমি সবাইকে আমাদের তরফ থেকে, কলকাতা ডিস্ট্রিক্টের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করব সামনের দিনে ওনাদের সাথে একসাথে মিলে আরো আমরা 2-4টি টুর্নামেন্টে করতে পারবো। সেই জন্য আমি ওনাদের কাছে এই প্রার্থনা করে আমি শেষ করব। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।